ঘরবাড়ি সাজিয়ে গুছিয়ে রাখতে, সংসারের পজিটিভিটি ধরে রাখতে একটু পরিশ্রম তো করতেই হবে। তবে আপনার ভালোবাসা আর যত্নের ছোঁয়ায় যখন দেখবেন সংসারের বোরিং কাজগুলো আপনি করে ফেলছেন সঠিক সময়ের মধ্যে অল্প পরিশ্রমে, তখন দেখবেন আপনার সেই পরিশ্রমটা কোথাও যেন বিলীন হয়ে যাবে। আর সবথেকে বড় কথা কি, নিজের রুচির পরিচয় দিয়েও অল্প জিনিসেও কিন্তু নিজের ঘরবাড়িকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, অথবা ঘরবাড়ির পজিটিভিটিও ধরে রাখা যায়। আর এর জন্যে যত রকম নেগেটিভিটি রয়েছে আমাদের মধ্যে, আমাদের সংসারে, সেগুলোকে সমস্তটা আমাদের প্রথমে দূর করতে হবে। সেগুলো দূর করার জন্য আমাদের কিছু নিয়ম বা নির্দিষ্ট কিছু কাজকর্ম রেগুলার ওয়াইজ করতে হয়। তাহলে দেখবেন সংসারের পজিটিভিটিও ধরে থাকবেন আর সংসারটাও সাজানো গোছানো রয়েছে আপনার মনের মতো। তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিকেল 5:10 মতো বাজে আর একটু আগে দুপুরবেলায় ঘুমোচ্ছিলাম, তবে ঘুম থেকে উঠে সোনার পড়া ছিল, সে পড়তে গেছে আর আমি এদিকে চটজলদি উঠে পড়েছি সংসারের কাজগুলো গুছিয়ে করব বলে। ওদিকে দেখুন বাইরে মেঘ করে উঠেছে আর বেশ হাওয়া দিচ্ছে জানেন। তো ঘর দৌড়টাকে ঝাড় দিয়ে নিলাম, বিছানাটাও সুন্দর করে টান টান করে ঝেড়ে নিয়েছি, কারণ দুপুরবেলায় আমরা একটু শুয়ে থাকি, তাই চাদরটা একটু গুটিয়ে যায় বা নোংরা হতে পারে। তো তার জন্যে আজকে চাদরটা সুন্দর করে টান টান করে ঝেড়ে বালিশগুলো জায়গা মতো গুছিয়ে রাখলাম। এগুলি আমি প্রত্যেক দিনই করে থাকি সকাল বিকেল। আর এরপরে এই যে আমার এই ছোট্ট ছোট্ট চারাপোনা গাছগুলো রয়েছে, তাদেরকে একটু জল দিই, কারণ আপনারা তো জানেন আমি সবসময় বাড়িঘরের রিয়েল প্ল্যান্ট রাখতে ভালোবাসি। আমার ঘরে, আমার চারপাশে যদি একটু সবুজ জিনিস থাকে বা এই রিয়েল প্ল্যান্ট থাকে, আমার ভীষণ ভালো লাগে। আর সেগুলোকে যত্নআত্তি করতে বা তাদের সাথে সময় কাটাতেও আমি ভীষণ ভালোবাসি। আরও বেশ কয়েকটা গাছ ছিল যেগুলি আমি এখন নাম আপনাদের মনে করে বলতে পারবো না। আসলে আমার যেটা যখন ভালো লাগে তখন আমি কিনে এনে বাড়িতে রাখি বা যেখানেই পাই সেখান থেকে কালেক্ট করে বাড়িতে তৈরি করি চারা গাছ। তবে সেগুলোর নাম আমি আপনাদের সঙ্গে হয়তো বলতে পারবো না, তবে খুব পরিচিত, প্রায়শই বাড়িতেই দেখা যায়। তবে সেই গাছগুলির মধ্যে বেশ কিছু গাছ কিন্তু নষ্টও হয়ে গেছে। তাছাড়াও আমার বাড়ির এদিক ওদিকে আরও গাছ রয়েছে, আর যে কয়েকটা রয়েছে তাদেরকেই যত্নআত্তি করার চেষ্টা করি, কারণ বাড়িতে ঘরে জায়গা ভীষণ কম। আর সব সময় হয় কি, বাড়ির যে কজন সদস্যই থাকুক না কেন, দেখবেন আপনি যেটা পছন্দ করেন বা আপনি যেটা ভালোবাসেন আর বাকিরা যে সবাই সেটা পছন্দ করবেই বা ভালোবাসবেই, এর কোনো মানে নেই বা সেটা আশাও করা উচিত নয়। তো আমিও তাদের মধ্যেই একজন বলতে পারেন। সবাই আমাদের বাড়িতে সকলে কিন্তু এই গাছের ব্যাপারটা যে সবাই খুব ভালোবাসে সেটা নয়। তাই আমি কিছু কিছু সময় গাছ বেডরুমেও রাখি, আবার বাইরেও রাখি। আবার তার মধ্যে এই যে আরিকা প্লাম গাছটা রয়েছে, সেটাও কিন্তু একভাবে একই জায়গায় থাকে না, এটাকে এদিক ওদিক জায়গা চেঞ্জ করে রাখতে হয়। তো যাই হোক, গাছ লাগাতে লাগাতে, গাছকে ভালোবাসতে বাসতে কে কোনটা ভালোবাসে সেটা কিন্তু এখন যথারীতি বুঝে গেছি। তো যাই হোক, এখন গা হাত পাটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। এখন যাব সন্ধ্যা দিতে, একেবারেই রেডি হয়ে যাই, কারণ এরপরে আমাকে বেশ কিছু কাজ রয়েছে, সেগুলি সেরে তারপরে যেতে হয় সোনাকে আনতে। কারণ সংসারের সকালের দিকে যেরকম একটার পর একটা কাজ স্টেপ বাই স্টেপ গুছিয়ে করি, ঠিক একই রকমভাবে বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্তও কিন্তু আমার বেশ কিছু কাজ রয়েছে, যেগুলিও আমাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। আসলে একজন সাধারণ গৃহবধূ হওয়ার সুবাদে বেশ কিছু ডিউটি, কর্তব্য, দায়িত্ব এগুলো কিন্তু আমার রয়েছে। সেগুলো আমি চেষ্টা করি সব সময় নির্দিষ্ট সময়ে পালন করার, তাতে যাতে আমার জন্যে যাতে কারোর সমস্যা না হয় বা আমি যেন কারোর প্রতি কোনো অবহেলা না করি। আর সেই সাথে আমার এই যে ভালোবাসার একটা কাজ রয়েছে ইউটিউব, সেটাকেও আমি খুব ভালোবাসি। সেইখানেও বেশ কিছু কাজ আমি, আপনারা জানেনই, করার চেষ্টা করি। আগে প্রতিদিন দিতাম ভিডিও, তবে এখন আর সেটা পেরে উঠি না, কারণ সময়ের ভীষণ অভাব হয়ে গেছে আর কি। তো যেটুকু সময় পাই সেটুকুর মধ্যে সংসারকে দেওয়ার চেষ্টা করি, সোনার পেছনে সময় দেওয়ার চেষ্টা করি, সংসারের আদার্স কাজগুলো করার চেষ্টা করি। তার মধ্যেও নিজের কিছু প্রবলেম থাকেই, জানেনই। তো আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সবাইকে নিয়ে চলতে হয়। সবাইকে কোনটা ভালোবাসে সেদিকে তাল মিলিয়ে
নিয়ে চলতে হয়। তাই সব সময় সমস্ত কিছু চাইলেই যে সব কিছু হয় সেটা নয়। আর মধ্যবিত্ত পরিবার, কারণ আমার মনে হয় ভিডিওর মধ্যে একটু গ্যাপ রেখে ভিডিও দিলে তাতে আমারও সুবিধা আর আপনাদেরও দেখতেও ভালো লাগবে, আর আমিও ভিডিওর মধ্যে নতুন কিছু তৈরি করতে পারবো। তো যে কারণে এই গ্যাপটা করা, আর যাই হোক তাতে আমার অনেকটাই উপকার হয়েছে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে ওদিকে সন্ধ্যা দেওয়াও কমপ্লিট। আর এপাশে বাসনের ঝুড়িতে যে বাসনগুলো রয়েছে মানে গামলাতে, সেগুলো দুপুরবেলাতেই ধুয়ে রেখেছিলাম, তবে গুছিয়ে ওঠা আর হয়নি। একদিন দুপুরবেলাতে গুছিয়েও ফেলি, তবে আজকে আর সেটা করার সময় হয়নি। আর এখন সেগুলো গুছিয়ে আর ওদিকে চা করে নেবো। সন্ধ্যাবেলায় সোনারও বেশ কিছু ডিমান্ড রয়েছে, সেগুলি পূরণ করতে হবে। আসলে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে আপনারা তো জানেনই, একটু ডিমান্ড থাকেই, আজকে এটা তো কালকে সেটা। তো ওকে প্রাইভেট থেকে নিয়ে এসে তারপরে এই যে এর মাঝখানে কিন্তু আমি সোনাকে নিয়ে চলে এসেছি, আর এসে এই তো এখানে আমাদের সকলের জন্য চা বসিয়ে দিয়েছি। তো আমার আর মায়ের জন্য লাল চা, আর বাবা আর সোনা খাবে দুধ চা। তো এই তো দুধ চাটা করে নিয়ে এসে দেখলাম বিস্কুটের কন্টেনারটা খালি হয়ে গেছে। তবে সোনার বাবা গতকাল রাত্রিরে বাড়ি ফেরার সময়, সে যখন বাস স্ট্যান্ড থেকে ফিরছিল তখন এই বিস্কুটের প্যাকেটটা এনেছিল। তবে আমি আর সকালবেলায় ঢেলে ওঠার টাইম পাইনি। আসলে আমি চেষ্টা করি আগের যে সমস্ত জিনিস সেগুলিকে পুরোপুরি কমপ্লিট করে তারপরে নতুন একটা প্যাক রিফিল করতে, তো সেই জন্যেই এটা করা। তো যাই হোক, চলুন এখন চাটা খেয়ে নিই, আর চা খাওয়ার পর আরও কিছু কাজ রয়েছে। তো আমরা সাধারণত সারাদিনে প্রচুর কাজ করে থাকি, আর সব কাজ সবসময় ক্যামেরার সামনে ঘুরে ঘুরে করাটা সম্ভব হয়ে ওঠে না। তার মধ্যেও চেষ্টা করি আপনাদের সামনে নিত্য নতুনভাবে আমার সংসারের কাজগুলিকে প্রেজেন্ট করা। আশা করছি আপনাদের ভালো লাগে। আর যদি ভিডিওটার কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনি যদি অলরেডি সেটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই তো ওদিকে চা খেয়ে জলের বোতলগুলি খালি ছিল, সেগুলিকেও জায়গা মতো রেখে দিয়েছি। এত গরম পড়ছে, ঠান্ডা জল আর গরম জল মিশিয়ে না খেলে ঠিক খেতে ভালো লাগছে না। আসলে জল তো ভীষণ গরম, তো এই জন্য। তো এদিকে সোনার আজকে ডিমান্ড রয়েছে, আজকে চাউমিন খাবে। অর্থাৎ ওই যে ছোটোবেলায় আমাদের মায়েরা আমাদের করে দিত না স্কুলে আলু পেঁয়াজ দিয়ে, তো সেটাই করা। তবে স্কুলে আর ডিমটা দেওয়া হতো না, তবে আমি যেহেতু বাড়িতে করছি তো তার জন্যে এখানে আমি একটা ডিম অ্যাড করব। তো তার আগে এই যে চাউমিন যেরকম হয় আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর আমি একটু বাদাম দিই। আসলে এই টাইপের চাউমিনে না একটু বাদাম দিলে বেশ ভালো লাগে। চাউমিন বা চাইনিজ খাবারটা অনেক রকমভাবেই করা যায়, তবে আমি এইভাবেও করে থাকি, আবার অন্যরকমভাবেও করে থাকি, রেস্টুরেন্ট স্টাইলেও করে থাকি। তো জিনিস একটা থাকুক, তবে রান্নাটা যদি একটু এদিক ওদিক করে করা যায় তাহলে তার স্বাদেও কিন্তু পরিবর্তন আনে। তো এই আর কি, স্বাদের বৈচিত্র্য আনানোর জন্যেই কিন্তু রান্নার বিভিন্ন রকমের ধরন। তো যাই হোক, ওইদিকে একটা ডিমও দিয়ে দিয়েছি আলু পেঁয়াজটা ভেজে, তারপরে একসাথে সমস্ত কিছু দিয়েছি, আর তারপরে চিনি দিয়েছি, আর চাউমিনটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। তো ব্যাস এটা দিয়ে ভালো করে 10 মিনিট ধরে গ্যাসটাকে কমিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নামিয়ে দিয়েছি। তো এইভাবেই আমি স্কুলের চাউমিন আমাকেও আমার মা এভাবেই করে দিত, আমিও ঠিক এরকমভাবেই সোনাকে করে দিলাম। তো যাই হোক, এই যে এখন শসা পেঁয়াজ আর স্যালাডের সাথে ওকে সার্ভ করে দিলাম, আর ও তো এটা খেয়ে ভীষণ খুশি। আর সে তো এই চাউমিনটা খেয়ে আর রাত্রি সেরকম কিছু খাবে না, সেটার জন্যেই একটু ভারী করে করে দেওয়া। আর এর সাথে আমরাও কিন্তু রাত্রির ডিনার কমপ্লিট করে নিয়েছি। আমাদের আজকে রাত্রির ডিনারে ছিল ডাল, আলু সেদ্ধ, পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা দিয়ে মাখা, আর ছিল ডিমের অমলেট। তো খাওয়া দাওয়া সারার পরে এদিকে রান্নাঘর ক্লিনিংয়ের পালা। প্রত্যেক দিন রাত্রিরে আমি একটু সময় নিয়ে যত্ন করে আমি আমার রান্নাঘরটাকে পরিষ্কার করে থাকি। এতে করে কিন্তু আমি পরের দিন অনেকটা চাপমুক্ত হয়ে থাকি, অনেকটা এনার্জি পাই। আসলে আমার এটা অভ্যাস বলতে পারেন। প্রতিদিন রাত্রিরে রান্নাঘর যত যাই হয়ে যাক, যাই করি না কেন, আমি রান্নাঘরকে এইভাবে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই কিন্তু শুতে যাই। তা না হলে আমার ঠিক ঘুম আসে না বলতে পারেন। তো যাই হোক, এখন রান্নাঘরটা ক্লিন করে নেওয়া হয়ে গেছে। সমস্ত কিছু করার পরে এই যে যেটা দিয়ে ক্লিন করলাম সেই তাওয়ালটা আমি এখানে একটু সার্ফ দিয়ে সুন্দর করে ধুয়ে এখানটাতেই মেলে দিই। রাত্রিবেলায় আর বাইরে দিই না, কারণ আমার মনে হয় বাইরে দিলে আবার যদি উড়ে টুড়ে ঝড় বা বৃষ্টিতে ভিজে যায়, বা আমাদের তো বাইরে সেরকমভাবে কোনো ব্যবস্থা নেই, তো ওই জন্য আমি সমস্তটা ঘরেই মেলি, মানে রান্নাঘরের জিনিসগুলি। তাছাড়া বাইরে অনেক কিছুই থাকে, একেবারে যে থাকে না তাও না।
তো যাই হোক, এই তো রান্নাঘরের কাজ কমপ্লিট। আর এরপরে ড্রেসটা চেঞ্জ করব, গা হাত পা ধুবো, নিজের একটু স্কিন কেয়ার করে শুতে যাওয়ার পালা। তো আর এই যে রান্নাঘর পরিষ্কার করার পর দেখতে কি ভালোই না লাগে, তাই না? তাহলে চলুন, আজকের ভিডিওটা আর লম্বা করলাম না, এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।